জয় গোবিন্দ। আজকে গোবিন্দের নাম নিয়ে রান্নাটা শুরু করলাম বন্ধুরা। তো রান্নাটা কী কী হচ্ছে তা এক নজর দেখে নেন, তারপরে চলে আসুন বন্ধুরা। প্রতিদিনের মধ্যে ওই যে সকালবেলার ফুলগুলা তুলবো, ফুল তুলে এসে তরকারিগুলা বানাবো আর কি। গোবিন্দের ভোগের জন্য আজকে দ্বাদশী দিন একটু ভোগ হবে। ওই ভোগের কী কী আয়োজন হয়েছে সেটা একবার দেখে নেন বন্ধুরা। আর তরকারিগুলো তো এখনও কাটি নেই, কেটে এনে আবার দেখাচ্ছে। আর প্রথমে পায়েসটা আর ডালটা রান্না করব। ডালটা একটু সুবোতের ডাল রান্না করব, শুক্তো ডাল আর কি। তো সেজন্য ডালটা বসিয়ে দিলাম। আর এদিকে মামনি এসে, মামনি স্নান করে এসে দুধটা দিয়ে দিচ্ছে ওই যে পায়েসের জন্য আর কি। পায়েসটা রান্না হয়ে আসছে। রান্না হওয়ার পর একটু ওই যে অনেকটা ঘন হয়ে গেছে না, এবার একটু চিনি আর দুধ পাউডার মিলিয়ে দিব। চিনি আর দুধ পাউডারটা মিলিয়ে দিলে হবে কি একটু পাতলা হয়ে যাবে। চুলার আঁচটা একটু দিয়ে দিলাম, তারপর বলক আসলে নামিয়ে নিব। প্রথমে বন্ধুরা ওই যে সকালবেলার জন্য আর কি একটু নিয়ে নিচ্ছি। আর সকালবেলার জন্য নিয়ে নিচ্ছি থালাতে, আমার ওই যে সবসময় ভোগের থালাতে নিয়ে নিচ্ছি আর কি। থালাতে নিচ্ছি এই কারণে যে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। কারণ মামনি তো পূজার করে চলে গেছে, মামনি পূজাটা দিয়ে দিচ্ছে। তো ততক্ষণে তো ঠান্ডা হওয়া লাগবে। গোবিন্দরে কি আর এত গরম গরম দিতে পারি বলুন তো। তো এই তো মামনিরে পায়েসটা উঠিয়ে দিয়ে মামনি পূজাটা দিয়ে দিচ্ছে, এ ফাঁকে আমি ডালটা রেডি করতেছি আর কি। ওই যে একটা চড়ক দিয়ে, আপনারা কি বলেন জানি না, আমরা এটাকে চড়কে বলি। তো চড়ক দিয়ে একটু ঘুটে কাটে তারপর ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিব 5 ফোড়ন, আর ওই যে শুকনো লঙ্কা, তেজপাতা, আদাটা দিব। আদাটা একটু ভেজে দিলে সেন্টটা একটু বেশি ভালো ওঠে আর কি। ওই জন্য আদাটা দিয়ে দিয়েছে। ওই যে এ ফোড়নের ভিতরে আদাটা একটু ভেজে দিব। তারপরে একটু জল ঢেলে দিয়ে আমি বাদ বাকি ওই যে নুন, হলুদ, লঙ্কাটা দিয়ে দিব আর কি। কারণ জল না দিলে তো এটা পোড়া যাবে, এটাই স্বাভাবিক। আপনারা তো তাই করেন বন্ধুরা, তাই না? আমার মুখে কথাটা জ্বরে আসে, সবসময় বলি কথাটা, কিন্তু ওই যে আসলে বয়স দিতে আসলে ভালো লাগে না। এমনিতে রান্না করতে করতে কথা বলা আর পরে বয়স দেওয়াটা অনেক ঝামেলার কাজ, ভালো লাগে না আর কি। তো অনেক সময় দিই না, রান্না করতে করতে যা হয় তাই দিয়ে দিই। এই তো ফোড়নটা ঢেলে দিলাম। ফোড়নটা ঢেলে দেওয়ার পর ডালের কালারটা একবার দেখুন, খুব সুন্দর হয়ে গেছে। গোবিন্দের জন্য নজর দিবেন না বন্ধুরা। আর এর ভিডিওটা আমি অবশ্য ভোগ দেওয়ার পরে ছাড়বো। গোবিন্দের ভোগ হয়ে যাবে ততক্ষণে, তখনই আমি ছাড়বো। আমি দুপুরবেলা ভোগ দিব আর রাত্রেবেলা আমি ভিডিওটা ছাড়ি আর কি। এই তো এখানে পাঁচমিশালি একটা তরকারি বসিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কা, একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু বেশিয়ে দিচ্ছি। একবারে যে বেশি বাড়াবাড়ি যতটা দেখা যাচ্ছে ততটা নয় কিন্তু বন্ধুরা, এখানে 2 চা চামচের মধ্যে চিনি পড়ছে। আর আপনারা কিন্তু ওই চিনি দেওয়ার সময় আপনারা যেরকম মনে করেন সেরকমই দিবেন। চিনি বেশি দিতে হবে এমন না। ওই তো একবারে মেখে ঝুঁকে তারপরে বসিয়ে দিব। এভাবে তো কাজ করলে না কাজগুলো অনেক সুন্দর হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, গুছিয়ে কাজ করলে আর কি। আমি প্রতি ভিডিওতে কথাটা বলি। আর একটু চনা দিয়ে দিব এখানে, চনা দিলে সুন্দর হবে দেখতে। আমি খেতে ভালো হবে এটা বলবো না, কারণ ওই যে গোবিন্দের ভোগ দেওয়ার আগে আগে আমি এমন কিছুই বলবো না বন্ধুরা। এই তো ফোড়ন দিয়ে দেবো। এই ফোড়নও কিন্তু 5 ফোড়নে পড়তেছে, কারণ 5 মিশালি তরকারি 5 ফোড়নটাই ভালো হয় আর কি। আদাটা দিয়ে দিলাম ফোড়নে। তারপরে এবার ফোড়নটা ঢেলে দিব ওই তরকারির সবজিটার ভিতরে আর কি। সবজিটার ভিতরে ফোড়নটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে এক সাইডে করে রেখে বাদ বাকি কাজগুলো করে নেব আর কি। তো প্রথমে ভাজিগুলো করে নেব, বুঝছেন? ভাজি করব এই কারণে, ভাজি করার পরে তেলটা তো থেকে যাবে, তো এই তেলটা না হলে নষ্ট হয়ে যাবে আর কি। ওই জন্যে ভাজি করার আগে আগে আবার কফি আর আলুটা দম করব আর কি, ওইগুলো আগে ভেজে নিয়ে এগুলো উঠিয়ে রেখে তারপরে যে ভাজিগুলো করব। ওই তেলে আবার কপির তরকারিটা রান্না করে নেব আর কি। এভাবে করে নেব। এভাবে করলে হয় কি তেলটা আর নষ্ট হয় না, বুঝলেন বন্ধুরা? ওই জন্য এভাবে করা। এই তো এবার নেড়ে ছেড়ে কপিটা ভেজে নিচ্ছি। কপি ভাজতে ভাজতে এমন এক অবস্থা হয়েছে, কখন যে আমার ইয়েটা চালু ছিল, মোবাইলটা চালু ছিল আমি বলতে পারবো না বন্ধুরা।
অনেকটা সময় ব্যয় হয়ে গেছে এখানে। তারপরে এখন আর কী করব, এখন আর কাটার কোনো উপায় নেই, আর ভালো লাগতেছে না, ওই জন্য আর কাটি নেই বন্ধুরা। আপনাদের হয়তো দেখতে একটু বিরক্ত লাগবে, আমি কি করব বলুন তো বন্ধুরা। গোবিন্দের জন্য রান্না করতেছি, গোবিন্দই করা সব কিছু, গোবিন্দ যদি এভাবে করে আমি কি করব, আমার কি ক্ষমতা আছে। এই তো ভাজিগুলো করে নিচ্ছি। আর ওইদিকে তো ওই যে পাঁচমিশালি তরকারিটা হচ্ছে, দেখুন না কয়েকটা তরকারি হয়ে গেল না। এভাবে গুছিয়ে কাজগুলো করতে খুব সুন্দর হয়। আর মুখে একটু হরির নাম, আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা। আমার ভিডিওতে হয়তো ওই যে মানে সবার হিন্দু যে সব লোকে দেখবে তা না, অনেকেই দেখবে। তো এই যার যেমন ধর্মের আর কি, সেভাবেই করে। ওই যে এখানে এখন আগে তো জিরার গুঁড়িটা দিয়ে দিছি, তখন কিন্তু আমি টালা ধনিয়ার গুঁড়িটা দিই না, ধনিয়ার গুঁড়িটা একটু পরে দিছি। এটা সেন্টটা পরে ভালোই লাগবে, ওই জন্য পরে দিছি আর কি। তো এবার নেড়ে সেড়ে ওই যে উঠিয়ে নিব আর কি। তার আগে ভাজিগুলো দেখিয়ে দিলাম। এই তো হয়ে গেছে, এবার বাটিতে ভরে নিচ্ছি গোবিন্দের জন্য, আর বাদ বাকিটা অন্য বাসনে ঢেলে নিব আর কি। আমি অনবরত কথা বলতেছি, আমার বন্ধুরা কি আমার কথা শুনতেছেন? আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা। আমি আমি সবাইকে ভালোবাসি, সবার ভিডিও দেখি, সব কথাই শুনি, আমার ভালো লাগে বন্ধুরা। তাই আমার ভিডিওগুলো আমি ওইভাবে ছাড়ি যে সবাই যেন দেখতে পারে, সেই আর কি। ওই যে অন্যটা বসাবো বুঝছেন, তেলটা এখানে এদিকে একটু বেশি আছে, তো ভাজির তেলের থেকে তেল উঠিয়ে দিলাম, সাথে একটু ঘি দিয়ে দিলাম। এবার চালটা ঢেলে দিচ্ছি, চাল ঢেলে দিয়ে চালের সাথে কিন্তু দারচিনি এলাচি তেজপাতা ছিল। আর এটার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিব, নুন আর চিনিটা দিয়ে দিব আর কি, বাস এটুকু দিয়ে ওই ভাতটাকে আমি পোলাওর মতো করে রান্না করে ফেলি আর কি, মাঠটা আর ফেলি না। আর এখানে ওই যে মশলাগুলো তো আপনাদেরকে দেখাইলাম, আমি কি কি মশলা দিচ্ছি সেটা আর বলি নাই। এবার কপিটা ছেড়ে দিলাম, কপিটা ছেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে ঝোলটা দিয়ে দেব। মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, এখন বাকি রইল শুধু কপিটা আর কি। আর ওইদিকে অন্যটাও হয়ে গেছে। কপিটা তুলে নিচ্ছি, কপি তুলে নেওয়ার পরে আমার পুরো রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা। তো এবার রান্নাগুলো একবার দেখুন। রান্নাগুলো ওই যে গোবিন্দের থালাটা আলাদা আছে, আর বাদ বাকিগুলো এখানে ঢেলে নিচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা কোন রান্নাটা খারাপ হয়েছে। গোবিন্দের নাম নিয়ে করলে সব রান্নাই ভালো হয়। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা।